এ কি আপনি এই সন্ধ্যাবেলায়? আপনার হাতে তো রূপটানের জিনিসপত্র দেখতে পাচ্ছি। এসব এখন কি হবে? রাজিমা বলেছেন তোমাকে রূপটান মাখিয়ে দিতে। রাজিমা বলেছেন? হ্যাঁ, তাই জন্যই তো দিদিকে এখানে নিয়ে এলাম। আপনি এতদিন বাদে মহারাজকে ফিরে পেলেন, সেই উপলক্ষে তো এই সাজসজ্জা করবেন না? রাত্রিবেলা কিন্তু আপনাকে খুব সুন্দর করে সাজতে হবে। কিন্তু এখন এখনই তো আপনার সাজসজ্জা করার সময়। আনন্দে মেতে ওঠার জন্য এর থেকে আর ভালো মুহূর্ত কি হতে পারে? আজ সিংহলের ঘরে ঘরে সমস্ত মহিলারা আপনাকে দেখে মনে বল পাচ্ছে। আর খনা তো আজ সকলের কাছে আদর্শ কন্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এতদিন নারী হিসেবে জন্মানোর জন্য যারা নিজেদের পৃথিবীর অভিশাপ বলে মনে করত, তারা আজ বেঁচে থাকার জন্য নতুন উদ্দীপনা ফিরে পাচ্ছে। বিষয়টা ভাবতে আমার খুবই অবাক লাগছে। সত্যি কি তাই? কি বলে যে বিশ্বাস করাবো রানীমা, আপনার আজকে সকলের কাছে একটা উদাহরণ। একটা বিষয় ভাবতে আমার খুবই অবাক লাগছে। মহারাজের পুত্রযোগ নেই জেনেও প্রজারা ওনাকে চিরকালের মতো মেনে নিয়েছেন, এক কন্যা সন্তান সহ। পুরুষ শাসিত সমাজে সত্যি আমি এতটা আশা করিনি। মহারানী, আমি আজ সত্যিই জানি না যে সকলের এই মেনে নেওয়াটা চিরস্থায়ী হবে কিনা। আজ সমস্ত লোকের চোখে আপনি মহারাজ, রাজকুমারী এক আদর্শ পরিবার হিসেবে চিহ্নিত। আগে মানুষ কখনো যা ভাবেনি, এখন মনে করছে শুধুমাত্র কন্যা সন্তান নিয়েও একটা সুখী পরিবার গড়ে তোলা যায়। তাই নাকি? হ্যাঁ। উনি তো এসব কথা বলেননি আমাকে। আরে আমি তো শুনলাম রাজসভায় সবাই রানীমার প্রশংসায় জয়ধ্বনি করছিল। তা তো করবেই। আশা করি আর কোনোদিন কেউ রানীমাকে নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করবে না। শুধু কি তাই, মহারাজেরও দুশ্চিন্তার কতটা অবসান হলো বলো তো। সত্যি শুনেও ভালো লাগছে। সবার রানীমা আর খনার ওপর এত আস্থা। রাজসভায় যে সকলে দুজন। তোমরা এত উত্তেজিত হচ্ছ কেন? এ তো একটা সামান্য সিদ্ধান্ত মাত্র, ওদের পক্ষে গেছে। কিন্তু সিংহলবাসীর খনার ওপর অগাধ বিশ্বাস। তারা মনে করেন তাদের সুখে দুঃখে হাসি কান্নায় খনা তাদের একমাত্র অবলম্বন। তাতে কি হয়েছে? একটা কথা ভুলে যেও না রেবতী, শাস্ত্র মতের নারীর পুজো করারই নিয়ম নেই। রেখেতে গোটা সিংহলের প্রশ্ন। গোটা সিংহলের দায়িত্বভার একজন নারীর হাতে। কিন্তু খনা তো। হ্যাঁ মানছি, খনা বুদ্ধিমতী প্রতিভাবান শিশু, কিন্তু তাই বলে গোটা সিংহলের দায়িত্ব তার হাতে? অবাস্তব সব কল্পনা। ক্ষমা করবেন রাজপুরোহিত মশাই, হয়তো এটাই সূচনা। হয়তো খনার হাত ধরেই পরিবর্তন শুরু হয়ে যাবে। এরকম মন খারাপ করে বসে আছো কেন তুমি? মা, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না। তুমি জানো না, তুমি না থাকলে আমি বাঁচবো না। ছি খনা, এমন কথা বলতে নেই। ঐশিকা, আমাকে তুমি ক্ষমা করো ঐশিকা। আমি জানি আমি খুব স্বার্থপর। তোমাকে ওভাবে আত্মত্যাগ করার অনুমতি আমি দিয়েছিলাম। না রাজিমা, আমি জানি
এছাড়া আপনার অন্য কোনো উপায় ছিল না। আমি জানি আপনি আমাকে মন থেকে কতটা ভালোবাসেন। ঐশিকা, সে মায়ের কত গর্ব বলতো যে তোর মতো মেয়েকে জন্ম দিয়েছিল। তুই আমার মেয়ে হলি না কেন রে? খনা, খনা, এই যে তোমার সামনে যা ঘটলো, যা তুমি দেখলে, সারা জীবন তা মনে রাখবে, কেমন? তোমার মাও তো তোমারই মতো একজন রাজকন্যা। সুমাত্রার আজ কত গর্ব তোমার মায়ের জন্যে। কনা, তোমার জীবনে যাই ঘটুক না কেন, তোমাকে সব সময় মা একটা কথা মনে রাখতে হবে, তোমাকে তোমার মার মতো করে মর্যাদা নিয়ে জীবনযাপন করতে হবে। করতে হবে তো? সব সময় মনে রাখবে যে তোমার আচার আচরণে যেন সিংহলের সম্মান বজায় থাকে। ঐশিকা, কাল তো ভাতৃমঙ্গল উৎসব, এবার তো তৈরি হতে হবে। হ্যাঁ রাজিমা, আমি মহানামা আর জয়দ্রথের মতো দুজন ভাই পেয়েছি, ঠিক, যারা সব সময় বিপদে আপদে আমার পাশে থেকেছে। আমি তো ভাগ্যবতী। এই বছরের ভাতৃমঙ্গল উৎসব আমি এক বিশেষভাবে পালন করব। বেশ, আমি প্রস্তুত রাজিমা। রাজিমা, মাকে বাবার কাছে নিয়ে যাই। যাবে তো? নিশ্চয়ই যাবে। যা। এসো। আমি কিভাবে যে ঐশিকার মুখোমুখি হব, ওকে যে কিরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাতে ওর মুখের দিকে চোখ তুলে আমি তাকাতে পারবো তো? আমি চাই আমার বাবা মা যেন ভালো থাকে, খুশিতে থাকে। কিন্তু তোমরা এমন আড়ি করে আছো কেন? ভাব করে নাও। তোমরা যখন হেসেছো, কথাও বলো। আমি যাই। ঐশিকা, ঐশিকা, আমাকে ক্ষমা করো। এই সব কিছুর জন্য আমাকে ক্ষমা করো। কিচ্ছু বলিনি আমি, চুপচাপ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে খালি শুনে গেছি। তাছাড়া তুমিও তো আমাকে কিচ্ছু বলতে দাওনি। এই সব কিছুর জন্য শুধু আমি দায়ী, শুধু আমি। না মহারাজ, তা কেন? এই সকল সিদ্ধান্ত আমার একার ছিল, এর জন্য আপনি দায়ী হবেন কেন? কিন্তু না ঐশিকা, আমি তো কিছুতেই। এসব কথা এখন বন্ধ করুন মহারাজ। আমাদের এখন শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। আর আমাদের ভবিষ্যৎ তো
শুধু খনা। খনা আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি তোমায় কথা দিচ্ছি ঐশিকা, আমি খনাকে এই রাজনীতির চক্রান্ত থেকে অনেক অনেক দূরে রাখবো। মহারাজ, আমার উপর যদি কোনো আঘাত আসে, আমাকে যদি বলিও হতে হয়, আমি হাসি মুখে তা মেনে নেব। কিন্তু কিন্তু খনার গায়ে যদি কোনো রকম আঁচ আসে, ওকে যদি আত্মত্যাগ করতে হয়, আমি কিন্তু সকলের বিরুদ্ধে যাব। প্রয়োজনে প্রয়োজনে আপনারও। এক যে ছিল পাখি, তার রংটা ছিল লাল। ভোমরা এসে পাখির ভয় লুকিয়েছিল কাল। কোথায় কোথায় সেই ভোমরাটা গেল? কোথায় কোথায় গেল? পাবে না, খুঁজে পাবে না। খুঁজে পাবো না? তাহলে দুষ্টু পাখিটা কোথায় গেল? এই তো এখানে ছিল, এখানে ছিল, এখানে এখানে দুষ্টু পাখিটা। এই তো আমার দুষ্টু পাখি, তাই না? না, আমি মোটেও দুষ্টু নই। তুমি মোটেও দুষ্টু নও? তাহলে এত রাতে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছ কেন? আমার তো খুব আনন্দ হয়েছে, তাই। তাই? বাবা, সেই জন্য তুমি এত রাতে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছ? আমার ঘোড়াটাও তো এরকম ভাবে লাফায় না। আচ্ছা শুনি দেখি, তোমার আনন্দের কারণটা কি? সেটা ভালো করে শুনতে পেলে তবে তো আমি তোমার সঙ্গে লাফাতে পারবো। তুমি লাফাবে? হ্যাঁ, আমি লাফাবো, কিন্তু তার আগে কারণটা জানি। কিসের এত আনন্দ? আমার বাবা মা তো অনেকদিন পর একসাথে রয়েছে, তাই। সত্যি খুবই আনন্দের খবর। এবার তুমি লাফাও। আমি লাফাবো? তার আগে তোমাকে যে আরো একটা কথা আমাকে বলতে হবে। এত রাতে না ঘুমিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, ঘুমাবো তো। ঘুমাবো তো মানে? ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তার মানে তোমাকে কেউ ঘুম পাড়াবার নেই, তাই তো? কেন আমাকে ঘুম পাড়াবার দরকার হয় কেন? আমি তো খুব বড় হয়ে গেছি, আমি একা একাই ঘুমোতে পারবো। ও বাবা, তুমি অনেক বড় হয়ে গেছো। দেখি 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 খনা মা কত বড় হয়েছে দেখি। ও বাবা, সত্যি অনেক বড় হয়ে গেছো। ভালো হবে না কিন্তু। কোথায় যাচ্ছ? ওরে বাবা, এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি? হ্যাঁ, এবার দেখো। বাবা, সত্যি তো অনেক বড় হয়ে গেছে খনামা। কিন্তু অনেক বড় হলে যে বড়দের মতো হতে হবে। বড়দের মতো? ঠিক সময়ে খেতে হবে, ঠিক সময়ে শুতে হবে। চল শুতে চল, আজকে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। চল। আমার মায়ের মতো গান কে ঘুম পাড়াবে? এসো, তোমার মায়ের মতো। চলো 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 খনামা, এইবারে শুয়ে পড়তে হবে। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ছি। আরে আরে আরে, এ কি হলো? এই যে এতক্ষণ ধরে বললে তুমি বড় হয়ে গেছো, তো বড়রা তো দুষ্টুমি করে না, কেন দুষ্টুমি করছো? তুমিও দুষ্টুমি করো না? আমি একদম দুষ্টুমি করি না। ওই জন্যই তো আমার মা বলে তোমার ভাই কাকা কত ভালো, আর আমার বাবাও বলে পৃথিবীর সব থেকে ভালো আমার ভাই। খনামা, এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর আমিও বলি আমার ভাই কাকা কত ভালো, আমাকে ভালোবাসে, আর আমিও ভাই কাকাকে ভালোবাসি।
এই ফুলের মতো সুন্দর ফুটফুটে ছোট্ট মেয়েটা, এত সুন্দর হাসি, খেলা, দুষ্টু মিষ্টি কথা, এ আমার শত্রু? মহানামা এখনো আসছে না কেন? রাজধি, আমি ভাবছি অন্য কথা। এত রাত্রে আমি প্রাসাদ থেকে বেরোলে যদি কেউ দেখে ফেলে তাহলে অশোভন হবে। ঠিকই বলেছেন, বিশেষত এমন একটা সময় যখন আপনাকে আমরা রাজজ্যোতিষ বানানোর কথা ভাবছি। কিন্তু চিন্তা করবেন না, মহানামা আছে। আপনি আপনি ওর সামনে আরো নমনীয় থাকার চেষ্টা করবেন। ওর সামনে যারা নমনীয় তাদের ও বেশি গুরুত্ব দেয়। আমি জানি। আপনি এখানে কি চান? আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। রাজকুমার, আমি কোনো লোভে এখানে আসিনি। আসলে আমি সবসময় আপনি এবং রাজৌদির ভালো চাই। রাজকুমার, কাল থেকে আপনার সৌভাগ্যের দিন শুরু, এ আমার দৃঢ় বিশ্বাস। আপনার যদি বিশেষ কোনো পরিকল্পনা থাকে তাহলে কাল থেকে তাকে বাস্তবায়িত করুন। বাবা, হঠাৎ আপনি আমাকে এসব কথা বলছেন? আপনি কি আমাকে অবলম্বন করে রাজজ্যোতিষী হতে চান? এসব কি বলছেন রাজকুমার? রাজৌধি, রাজকুমার বোধহয় আমাকে ঠিক মেনে নিতে পারছে না। আমার চলে যাওয়াই উচিত। ঠিক আছে, আপনি আসুন। মহানামা, আমার কিন্তু মনে হয় তোমার এবার চোখ কান খোলা রাখা উচিত। তুমি কি জ্যোতিষবীরকে একেবারেই পছন্দ করতে পারছো না? তোমার কি মনে হচ্ছে না মন্ত্রী মহলে আমাদের দিককার যারা রয়েছে তারা তারা তেমন ভাবে তাদের কাজ করতে পারছে না? তবু এই জ্যোতিষবীর লোকটি একদম... মহানামা, এই জ্যোতিষবীরের সমস্ত ভবিষ্যৎবাণী কিন্তু নির্ভুল প্রমাণিত হয়েছে। উপতিশ্বর জন্মকুণ্ডলিতে যে কোনো পুত্রযোগ নেই তা কিন্তু আর কেউ বলতে পারেনি, শুধুমাত্র খনা ছাড়া। আর খনাই... থাক, দয়া করে খনাকে এসব বিষয় থেকে দূরে রাখো। সে না হয় হলো, কিন্তু এরা তো বুঝতে হবে মহানামা, খনাই একমাত্র যে তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করতে পারে। দিদি, যদি খনার মতো একটি শিশুকে আমাকে ভয় পেতে হয় তাহলে রাজকুমার হিসেবে সেটি অত্যন্ত লজ্জার। ঠিক আছে, না হয় খনাকে আমরা আমাদের এই আলোচনা থেকে বাদ রাখছি, কিন্তু জয়দ্রথ, তার সম্পর্কে তোমার মতামত কি? এটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি ভাই যে জয়দ্রথ তোমার অন্যতম শত্রু।